স্টার্ট। আজকে কালী পুজো এসে গেছে, তারই প্রাককালে শ্মশানে এলাম। অনেকের মনে হতে পারে কেন শ্মশানে এলাম। একটা নিঝুম শ্মশান, যেখানে সবসময় মৃতদেহ আসে না। আমি এখন এসছি এই শ্মশানের মধ্যে, এই চিতা, এই যে চিতার মধ্যে, আমি এই চিতার কাছে এসেছি। আমি মা কালীর যে শ্লোক আছে, ধ্যান মন্ত্র আছে, সেই ধ্যান মন্ত্রে পড়েছিলাম শ্মশানলয় বাসিনী। মা সেই শ্মশানের মধ্যেই, এই শ্মশান আলয়ে থাকেন। তা আজকে যে পরিবেশটায় আমি এসেছি, সেই পরিবেশটার মধ্যে অদ্ভুত এক সেই নীরবতা কাজ করছে, আর যেখানে মনে হচ্ছে যেন মা বিরাজ করছেন। আসলে মানুষের জীবনের সমস্ত অহংকার এখানে শেষ হয়। এখানে আমাদের জীবনের সব অহংকার শেষ হয়ে যায়। সবকিছুর নিরাকরণ, নিবৃত্তকরণ যেখানে, সেখানেই তো মায়ের পদতল। কালী কালের কলন করেন, সমস্ত কালের কলন করেন, আর আমাদের সমস্ত কিছু কলিত হয় এই অগ্নিতে দাউ দাউ করে জ্বলে। আর সেই জ্বলন্ত চিতার উপরেই মা আমার, তিনি নৃত্য করেন, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। তো সেই মাকে দর্শন করার জন্য আজকে এসেছি। আর মন যখন খুব উদাস হয়, মন খারাপ হয়, তখন এই শ্মশানকে বলা হয় যে বৈরাগ্য ভূমি। শ্মশান হচ্ছে যেখানে বৈরাগ্য লাভ হয়। শ্মশানে অনেকে ভয় পান, ভূত প্রেত থাকে। আমি যেখানে আছি চারপাশে শেওড়া গাছ, একটা অদ্ভুত মানে ভয়ঙ্কর একটা আবভাব রয়েছে। আর এই চিতা এখনো নিভেছে সবে মাত্র। তা সেখানে, এখানে ভয় নয়, এখানে দেখুন এই যে জীবনের তপভূমি, তোমাকেও যেতে হবে, জীবনের সার সত্য, এই উপলব্ধির জন্য এসেছি। আর সকলের কাছে প্রার্থনা করি, আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। এই শ্মশানে এলাম, এই প্রত্যেকের জীবনের এই সার মর্ম, একমাত্র শান্তি আর চির গন্তব্য সম্পর্কে সবাই প্রতিটা ক্ষণে, জীবনের প্রতিটা ক্ষণে মনে রাখবেন। দেখবেন দুঃখ কমবে, প্রতিটা ক্ষণে মনে রাখবেন। দেখবেন বাড়ির অশান্তিগুলো লঘু হয়ে যাবে, যে কিসের অশান্তি, এই তো শেষ শেষ যাত্রা। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, মায়ের কাছে প্রার্থনা করি।